This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। দেখুন, মোটামুটি এই বাংলার রাজনীতিতে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা তৃণমূল কংগ্রেস করেন বা তৃণমূল কংগ্রেসের সমর্থক, সে আপনি রাস্তাঘাটে তৃণমূল কংগ্রেসের হয়ে পতাকা নিয়ে মিছিল করুন, মিটিং করুন, অথবা সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের হয়ে গলা ফাটাক, একটা তকমা আপনার জন্য একেবারে প্রযোজ্য বিজেপি এবং সিপিএম এর পক্ষ থেকে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে কথা বললে, তৃণমূল কংগ্রেসের পক্ষে কথা বললে আপনাকে চটি চাটা বলে দাগিয়ে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই এই চটি চাটাকে অনেকেই এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গালাগাল হিসাবে ব্যবহার করছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস যারা করছে, রাস্তাঘাটে দাঁড়িয়ে যে সমস্ত মা বোনেরা তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তৃণমূল কংগ্রেসের জন্য গলা ফাটাচ্ছেন, তারা চটি চাটা শব্দ শুনে কি মনে করছেন, সেই তথ্য আজকে আমাদের পর্বে তুলে ধরবো। কিন্তু একই সাথে তুলে ধরবো বিজেপির এক প্রার্থী, যিনি অতীতে সাংবাদিকতার মুখোশ পরে বিজেপির হয়েই প্রচার করতেন, সেই সন্তু পান, যিনি বর্তমানে বিজেপি প্রতীকে তারকেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন। সেই সন্তু পানকে ঘিরে ধরে এলাকার মা বোনেদের বিক্ষোভের মুখে পড়ে সন্তু পান একেবারে কুই কুই করছেন। এলাকার মা বোন থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষজন সন্তু পানকে বুঝিয়ে দিয়েছেন, তারকেশ্বরের মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, এই ঘাঁটিতে বিজেপির কোনো স্থান নেই। যেভাবে এসআইআর এর নাম করে সাধারণ মানুষদের নাম কাটা হয়েছে, যেভাবে মানুষজনকে হয়রানি করা হয়েছে, তার প্রতিবাদে সাধারণ মানুষরা সন্তু পানকে ঘিরে ধরেছে। এমনকি সন্তু পান তারকেশ্বরের বুকে দাঁড়িয়ে হিন্দুত্ববাদী রাজনীতি করার চেষ্টা করছেন। সেই হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকায় এক মন্দিরে সন্তু পান যখন যান, সেই মন্দিরকে কেন্দ্র করে থাকা হিন্দু মা বোনেরাই সন্তু পানকে শটান, উল্টো পথ দেখিয়ে দিচ্ছেন। সেই দৃশ্যও দেখাবো। কিন্তু আগে যে দৃশ্যটার কথা বললাম, যেটা দেখাবো বললাম, এলাকার মা বোনেরা যাদের চটি চাটা তকমা দেখে দিচ্ছে বিজেপি এবং সিপিএম, তারা কি বলছে, চটি চাটা শব্দ শোনার পরে তাদের কেমন লাগছে, সেই তথ্য আপনাদের সামনে। কারণ চটি চাটতে গেলে যদি আমরা স্বাস্থ্যসাথী পাই, বা চটি চাটলে যদি আমরা কন্যাশ্রী পাই, চটি চাটলে যদি আমরা রূপশ্রী পাই, চটি চাটলে যদি আমরা খাদ্যসাথী পাই, এবার লক্ষ্মী ভাণ্ডার পাই, তারপর এখন আবার যুবসাথী দিচ্ছে, যদি এগুলো পাওয়া যায় তা চটি চাটতে প্রবলেম কোথায়? আর চটি মানুষের জীবনে অর্থবর্তভাবে জড়িত। চটি না পড়লেও তো আমাদের অনেক রকম রোগ হবে, তো চটি তো মানুষকে চাটতেই হয়। সে মমতাদির পক্ষে হোক আর বাড়ির পক্ষে হোক, মানে বাড়ির সুরক্ষার জন্য হোক, চটি তো চাটবই। অবশ্যই না, কোনো লজ্জার নয়। কারণ যারা বলে, ঠিক আছে, তাদেরকে চিন্তা করতে হবে বুকে হাত দিয়ে তারা কতবার চটি চাটে। কারণ তারা চটি চাটার পরও তারা কিন্তু দিদির উন্নয়নগুলো তাদের ঘরে বেশি করে থাকে। হ্যাঁ, তারা কি চাটে সেটা তাদের কাছে প্রশ্ন করলে মনে হয় বেশি ভালো হয়। বিরোধী পার্টি তো বলতেই থাকবে চটি চাটা, কিন্তু আমাদের এই চটি চাটাতে, যেখানে আমাদের সরকার মমতাদি খাদ্যসাথী এই চটি চাটাতে থাকাতেই লক্ষ্মীশ্রী পাচ্ছি আমরা, ভোটের আগে যুবসাথী প্রকল্প যেটা যুব ভাইরা ১৫০০ করে পাচ্ছে, এই চটি চাটাতেই পাচ্ছি। আর 2026-এর যে বিধানসভা নির্বাচন, এই চটি চাটাই কিন্তু ২৫০টির উপর বেশি সিট নিয়ে উনি বিপুলভাবে জয়যুক্ত হবেন আমাদের মমতাদি। কোনো রকম লজ্জা নয়, কিসের লজ্জা? এটা তো আমাদের গর্বের বিষয়। দেখলেন, শুনলেন, এলাকার মা বোনেরা বলে দিচ্ছেন যে হ্যাঁ, আমরা চটি চাটা, আমরা গর্বিত চটি চাটা। তার কারণ, চটি চাটলে যদি লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী পাওয়া যায়, তাহলে আমরা চটি চাটবো না কেন? কিন্তু যারা আমাদের চটি চাটা বলছে, তাদের ঘরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের প্রকল্পের সুবিধা আরো বেশি করে দেখা যায়। ফলে চটি চাটা তৃণমূল কংগ্রেসকে যতই বিজেপি আর সিপিএম বলুক না কেন, তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী থেকে শুরু করে নিচু তলার কর্মীরা চটি চাটাকে একটা প্রশংসা হিসাবে নিচ্ছেন। আর ঠিক এর পরে যে যার কথা বললাম, সন্তু পান, হঠাৎ বিজেপি সাংবাদিকতার মুখোশ পরে যিনি বিজেপির হয়ে প্রচার করতেন, সেই সন্তু পান তারকেশ্বরের বুকে দাঁড়িয়ে নিজেকে বিরাট বড় হিরো ভেবে নিয়েছেন। হাতে একটা মাইক নিয়ে, হ্যান্ড মাইক নিয়ে জোরে গলা হাঁকিয়ে চিৎকার করে করে প্রচার করছেন। ভাবছেন এবার বুঝি তারকেশ্বরে তার জয় নিশ্চিত। কিন্তু তার জয় যে কতটা অনিশ্চিত, তা তারকেশ্বর এলাকার হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকার মানুষজন, মা বোনেরা বুঝিয়ে দিয়েছে। সন্তু পানকে ধরে রীতিমতো ক্ষোভ, বিক্ষোভ, সেই চিত্র আপনাদের সামনে।
তারিখের পর ওই মোস্তান ওই সন্তু পালকে আমরা দেখে নেবো। আমরা বিজেপি চাই না, বিজেপি এখান থেকে দূর হোক। এসআইআর করে বৈধ ভোটার বাদ দিয়েছে বিজেপি। বিজেপি আমরা তুলে নেবো। আমরা কেন প্রতিবাদ করেছি? একে মারতে গেছে, আমি বলেছি আমার গায়ে হাত দিক, তারপর আমিও কি করতে পারি আমি বলবো। গাছা লোক নিয়ে আমাদের এই মানে জনসমুদ্র, সেই জনসমুদ্রকে নষ্ট করা যায় না। যদি এই নিউজ সাংবাদিকতা করছেন, যদি মনে হয় এই সন্তু পানের কথা শুনে আমাদের এই কথাগুলো কাট করে শুধুমাত্র সাংবাদিককে ছাড়বেন, তাহলে কিন্তু ভুল হবে। তাহলে দাদা আপনাকে জোরাত করলাম, নিউজ নিতে হবে না, চলে যান। মা বোন নাই, আমাদেরকে ঠিলে ফেলে দিয়ে মারবে, আনুষকে ডিলিট করে দিয়ে এখানে ভোট চাইতেছে। ওরে একটু লজ্জা করে নি, কথা ঠিলে ফেললো উনি বলুক আমাকে। আমরা বলছি ভারত মাতা কি জয়। কেন জয় বাংলা বাংলাদেশের স্লোগান, ভারত মাতার কি জয় ভারতের স্লোগান। ওই সন্তু পানকে জবাব চান, কেন জব কার্ডের টাকা দেননি? বিজেপি কি দিয়েছে আমাদেরকে? সাধারণ মানুষের ভোট চুরি করেছে এই সন্তু পান। আমাদেরকে ঠিলে ফেলে দিয়ে মারছে। চোর বলতে চোর কেউ বলে। তোর বাপ কত টাকা পেয়েছে জিজ্ঞাসা কর। নিউজ সবাইকে জোরাত করলাম, ফর্ম ফিল আপ বর্তমানে স্লোগানটা এই মন্দিরটা আমাদের ঢুকবে না, এটা আমাদের গ্রামের ঠাকুর। দিদি আমাদের উন্নয়ন করেছে, তাই আমরা দিদিকেই চিনি, আমরা এইসব জানি না। ওরা চলে যাবে, ওরা চলে যাবে। হ্যাঁ, ঠিলে ফেলে দিয়ে এটার উপর পড়ে গেল আমরা। ওদের মা বোন নেই, আমাদেরকে ঠিলে ফেলে দিয়ে মারবে, আমাদের মন্দিরে ঢুকে যাবে। তোমরা এসেছো রাস্তা দিয়ে যাও, মারবে কেন? ঠেলে ফেলে দিয়ে কেন মারবে কেন? আমরা কেন প্রতিবাদ করেছি? এই উন্নয়নের যে কাজ, এই যে জায়গায় দাঁড়িয়ে আছেন, সেটা আমার এমএলএ কে চোর বলছে। রবীন্দ্র সিং রায় চোর, তার ডেভেলপমেন্টের টাকায় আজকে এইখানে প্লে হয়েছে, তার এইখানে ডেভেলপমেন্টের জায়গায় আলো চলছে এই কালিকাপুর গ্রামে। পুলিশ প্রশাসন কিছু নাই, আপনি সন্তু পানকে একা ঘুরতে বলবেন, আমরা মেয়েরাই যথেষ্ট। আর এখানটা রক্ত জমে গেছে, ওই তো সন্তু পালের লোকেরাই বলুন ঠিলে ফেলে দিয়েছে, হ্যাঁ এইখানটা রক্ত জমে গেছে। দেখলেন সম্পূর্ণ দুটো দৃশ্য। এক দৃশ্যে দেখতে পেলেন যাদের চটি চাটা তকমা দিচ্ছে বিজেপি সিপিএম, তারা গর্বের সঙ্গে বলছে আমরা চটি চাটা। আর এক দৃশ্যে যারা চটি চাটা বলছে, সেই সন্তু পান বা সন্তু পানের মতো যারা বিজেপি সিপিএম এর হয়ে তৃণমূল কংগ্রেস সমর্থকদের চটি চাটা বলেন, সেই সন্তু পানকে ঘিরে ধরে এলাকার মানুষজনের ক্ষোভ। ফলে বোঝাই যাচ্ছে এইবারের ভোট বিজেপির জন্য অত্যন্ত দুঃস্বপ্ন এবং দুঃখের খবর বয়ে আনতে চলেছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।